देखिए, मैं ममता जी को करबद्ध निवेदन आपके इस कार्यक्रम के माध्यम से करना चाहता हूं। पॉलिटिक्स करने के हजारों मंच है। प्लीज बांग्लादेश से आए हुए बंगाली हिंदुओं का हित मत करिए। পডকাস্ট উইথ স্মিতা প্রকাশ অনুষ্ঠানে অকপট স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সিএ আইন নিয়ে মানুষের মনে আতঙ্ক তৈরি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ অমিত শাহের, করজোড়ে তার আবেদন, মমতা বন্দ্যোপাধ্যায় আপনি ভারতের শরণে থাকা বাংলাদেশের বাঙালি হিন্দুদের ক্ষতি করবেন না। রাজনীতি করার অনেক বিষয় আছে। বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে ভারতে আসা হিন্দু বাঙালিদের নাগরিকত্ব দিতে এই আইন। এভাবেই বাংলার মুখ্যমন্ত্রীকে বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর। তিনি বলেন, আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করছি, উনি বলুক সিএ আইনের কোন ধারায় নাগরিকত্ব কারার কথা বলা আছে। হিন্দু মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করে ভোট ব্যাংকের রাজনীতি করছেন। অনুপ্রবেশ রোধে বাংলা কেন্দ্রকে সাহায্য করছে না, দাবি অমিত শাহের। তুষ্টিকরণের রাজনীতি করে জাতীয় সুরক্ষার সঙ্গে আপোষ করলে মানুষ বেশি দিন আপনার সঙ্গে থাকবে না। এই মন্তব্য করে অমিত শাহের দাবি, বাংলায় বিজেপি সরকার আসছেই। ममता जी को मैं खुली चुनौती देता हूं, इस कानून की धारा में से किसी की नागरिकता छीनने की एक धारा वो बता दे सार्वजनिक रूप से। वो खौफ पैदा कर रही है, मगर वो दिन दूर नहीं है जी, वो दिन दूर नहीं है कि वहां पर भी भारतीय जनता पार्टी की सरकार आएगी और हम इसको कड़ाई से रोकेंगे। इसीलिए तो आपको चाणक्य कहते हैं पॉलिटिक्स। नहीं, मैं मानता हूं कि अगर इसी प्रकार की पॉलिटिक्स आप करेंगे, इतने महत्वपूर्ण राष्ट्रीय सुरक्षा के मुद्दे के साथ अपीसमेंट की पॉलिटिक्स कर घुसपैठ होने देंगे, जो शरणार्थी आए हैं उनको नागरिकता देने का विरोध करेंगे, तो जनता आपके साथ नहीं रहेगी। ममता जी को शरणार्थी और घुसपैठिए दो शब्द के बीच का अंतर ही मालूम नहीं है। শরণার্থী আর অনুপ্রবেশকারী এই দুই শব্দের ফারাক বোঝেন না মমতা বন্দ্যোপাধ্যায়। সিএএ কারো অধিকার কাড়লে তিনি জীবন দিয়ে রক্ষা করবেন, সম্প্রতি এই দাবি করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। রাজ্যে সিএএ এনআরসি হতে দেবে না তৃণমূল, তার সরকার। এভাবেই অবস্থান স্পষ্ট করে দেন মমতা। এবার তার উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়লেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। সিএ আইনের কোন ধারায় নাগরিকত্ব কারার প্রসঙ্গ উল্লেখ দেখান বাংলার মুখ্যমন্ত্রী। ওয়াকিবহাল মহলের প্রশ্ন, স্বরাষ্ট্রমন্ত্রীর চ্যালেঞ্জকে গ্রহণ করবেন মুখ্যমন্ত্রী, নাকি অমিত শাহের দাবি সত্যি মানুষের মনে ভয় তৈরি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়? উঠছে প্রশ্ন। সিএ আইন প্রশ্নে মমতা বন্দ্যোপাধ্যায়কে করা স্বরাষ্ট্রমন্ত্রীর আবেদন ঘিরে তুঙ্গে রাজনৈতিক চর্চা। তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষের দাবি, যারা ভোট দান করেন, যাদের ভোটে সরকার নির্বাচিত হয়, তারা প্রত্যেকে ভারতের নাগরিক। আমরা বলছি, যারা এই রাজ্যে বা এদেশের ভোটার, যারা ভোটার লিস্টে যাদের নাম আছে, আধার কার্ড আছে বা এই ধরনের নথিপত্র আছে, যারা ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করেন, যারা ভোট দিয়ে সরকার নির্বাচন করেন, তারা সবাই এদেশের নাগরিক। এর জন্য তো আমাদের একটা চালু আইন, চালু পদ্ধতি সবই আছে। ফলে নতুন করে ধর্মের নামে ভাগ করার কি প্রয়োজন? বিরোধীরা মানুষকে বিভ্রান্ত করছে, অভিযোগ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। তার দাবি, বিরোধীরা মানুষকে ভুল বোঝাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের বিরোধীরা মানুষকে বিভ্রান্ত করছে। সিএএ মানুষকে নাগরিকত্ব দেওয়ার আইন, কারো নাগরিকত্ব নষ্ট হবে না, কেড়ে নেওয়া হবে না। এবং সব থেকে বড় কথা হচ্ছে, সিএএ হচ্ছে অপশনাল, অর্থাৎ আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন, না চাইলে আপনি অ্যাপ্লাই করবেন না। কিন্তু আমাদের বিরোধীরা মানুষকে ভুল বোঝাচ্ছে। সিএএ নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের অবস্থানের বিরোধিতায় সরব প্রবীণ সিপিএম নেতা বিমান বসু। ধর্মের ভিত্তিতে এই আইন আমরা মানি না, সাফ বললেন বিমান বসু। রাজ্য বামফ্রন্টের সভা চলছিল, এখন আমরা আলোচনা করে ঠিক করেছি সিএএ ব্যাপারেতে, সিটিজেন্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের ব্যাপারে যে অবস্থান নিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার, সেটা আমরা অন রিলিজিয়ন, আমরা জাত, ধর্ম, বর্ণের ভিত্তিতে নাগরিকত্বের বিষয়টা আমরা মানি না।
সিএএ নিয়ে চলা রাজনীতি বিজেপি তৃণমূলকে ভোট বৈতরণী পার করতে সাহায্য করবে, মন্তব্য কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর। দিদি মোদি উভয় রাজনীতি করছে, কে বুঝবে? এটা তো ওদের সুবিধা হবে, এই রাজনীতি ওদের শুট করবে। এই রাজনীতিটা 2019-এ ওদের জন্য পুষিয়েছিল, তাই রিপিট হয়েছে 2021-এ, আবার রিপিট করতে চাইছে 2024-এ। এবং এটা আমি আগেই বলে দিয়েছিলাম, এটা নতুন কিছু কথা না, এটা হওয়ার ছিল, হয়েছে। এটা ছাড়া ভোটটা হবে কি করে? এটা বাদ দিয়ে ভোট হবে কি করে? মোদি কি দিয়ে ভোট করবে? কি দিয়েছে মোদি দেশের লোককে? 2 কোটি চাকরি দেওয়ার কথা দিয়েছে, 15 লাখ প্রত্যেকের পকেটে ঢুকিয়ে দেওয়ার কথা দিয়েছে। কি দিয়েছে মোদি দেশের লোককে? তাই বিভ্রান্ত করো, নির্বাচনে যেত। দিদিকে এটা পুষাবে, কারণ দিদিও তাই করে। ক্যালকাটা নিউজ।